আমি এক এক করে ধরে ধরে দেব সমাধান। চিন্তা করেন নারী নরে বলি সবার ঠাই, বলে আমায় ছেড়ে বৃন্দাবনে যাবা কিসের দায়। নারী রেখে ঘরে তুমি সাধন ভজন করতে পারো, নারী ছেড়ে যাবা কেন আমার কাছে ধরো। নারী স্বামী একাধারে হইলে মিলন, ঘরে বসে হতে পারে সাধন ও ভজন। তাহলে স্বামী ছেড়ে কেন যাবা মধুর বৃন্দাবন, আমার কাছে সেসব কথা করো হে বর্ণন। স্বামী স্ত্রী এক না হলে সাধন ভজন নয়। আমি যা চাই তুমি কভু চাও না দেখি তাই। তোমার সাথে যে কথা ছিল আমি বলি তোমার ধারে, সব কথা তুমি কিন্তু দিয়েছ ত্যাগ করে। কি কথা ছিল তোমার সাথে আমার মনে পড়ে? আমাকে যখন রানাকুম্ভ বিয়ে করতে যাই তার বহু আগে আমি একদিন কান্না করেছিলাম। আমাদের বাড়ির সামনে দিয়ে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে একটা ছেলে আর একটা মেয়ে বর এবং বধূ সেজে যায়। আমি বাবার কাছে বলছিলাম কি বাবা এই যে কারা যায়? বাবা আমারে বলেছিল যে ওই যে ছেলেটার মাথায় টোপর না আসতে, ওই ছেলেটার মাথায় যে টোপর ওরে বর কয়, আর যে মেয়েটা যায় ওরে বধূ কয়। আমি বললাম বাবা একটা মেয়ে হলে কি তার বধূর দরকার, বরের দরকার? বলে হ্যাঁ তা হয়। বলে তাহলে আমি তো মেয়ে, আমার একটা বরের দরকার। তাড়াতাড়ি ওগো বাবা আমার কথা লবা, আমায় একটা বরা নিয়া আমার কাছে দেবা। আমার বাবা রতন সিংহ পড়লো ঝামেলায়, ডাক দিয়ে বলে তখন আমারও মাথায়, ওরে মা দিলি জ্বালা আমি কি বলবো তোর ধরে। এই বয়সে কোনো মেয়ে কবু কি বিয়ে করে? সময় হলে বর এনে দেব, থাক চুপ করিয়ে। রাজার মেয়ে জেদ কমা নয় শোনেন নারী নরে। আমার কান্না থামাইতে বাবাই আমার কথা নিল, মেলার থেকে ছোট্ট একটা গোপালকে নিয়ে নিল। ছোট্ট একটা কৃষ্ণ মূর্তি আমার জন্য এনে বাবা ওই মূর্তিখানা দিল মোর শনে। ডাক দিয়ে বলে তখন বাবা মীরা আমার কথা লবি, এই যে তোর বর দিলাম এরে নিয়ে রবি। কিন্তু বাবা খেলার ছলে দিয়েছিল বর তুলে আমার হাতে, কিন্তু আমি আসল ভেবে মনপ্রাণ দিয়েছি গোতাতে। বাবা খেলার ছলে দিয়েছিল গো, আমি কিন্তু সেটা ভাবি নাই। আমি আপন ভেবে বর ভাবিয়া গোবিন্দকে পাই। একবার গোবিন্দকে পেয়ে গেলে তার কি বরের প্রয়োজন আছে? এখন ওরা এসে যখন বলে আমার বাবার কাছে, আমার বাবা বলল বাবা তোমাকে বিয়ে করতে হবে। আমি বললাম বাবা আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে বর এনে দিলে না, আমি তো তাকেই বর ভেবে জানি। আমার বাবা আমারে বললো এ বর সে বর না, ওটা তো তোমার অভিনয় মঞ্চে একটা বর এনে দিয়েছিলাম, উনি কি কেন বর হয় নাকি? তোমার এখন বয়স হয়েছে, এবার আমি তোমার বিয়ে দিতে চাই। আমি বললাম বাবা তুমি অভিনয় করে দিতে পারো, কিন্তু যেদিন থেকে তুমি দিয়েছো সেদিন থেকে আমি তারে আপন ভেবে নিয়েছি। আমি গোবিন্দকে আপন ভেবে আমার কাছে পেয়েছি। আমার মন প্রাণ জীবন যৌবন সব গোবিন্দকে সঁপেছি। হরি হরি বল, হরি বল।
ভেবে নিয়েছি আমি আর বিয়ে করতে পারবো না। আমার বাবা বললেন ও কথা চলবে না, বিয়ে তোমাকে করতে হবে। তাহলে আমাকে বিয়ে করবে কে? বলে মেবারের রাজা রানা কুম্ভ। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। রানা কুম্ভ আমার কাছে এলো, তার সাথে আমার কথা শুরু হলো। তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? বললো তোমাকে আমার লেগেছে ভালো, বিয়ে করব তোমারে। আমি বললাম রানা কুম্ভ, বলি তোমার ধারে জাগতিক জগতে নারী পুরুষ বিয়ের পরে যে কামুন মদনায় মাতে, আমি কিন্তু কোনোদিন যেতে পারবো না তোমার সাথে। জাগতিক জগতে নারী পুরুষ বিয়ের পরে কামে মত্ত হয়ে যা করে, তুমি কিন্তু কোনোদিন পাবে না আমার দ্বারে। বললো কেন? আমি বললাম মনে করে একটা জমি কোন একজন মালিকের আছে, কিন্তু ওই মালিক ওই জমিটাকে অন্য মালিকের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে পূর্ববর্তী মালিকের কি ওই জমিটার অধিকার থাকে? এই দেহখানা আমার ছিল, কিন্তু দেহ আমি সঁপে দিয়েছি আমার গোবিন্দের উপায়, আর এক বিন্দু দেহ থেকে কিছু দেওয়ার মতো নাই। এ জমির মালিক আমিও নাই, জমির মালিক আমার প্রাণ গোবিন্দ হরি। একবার প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি বল হরি বল। তাহলে জমি বেচে দিয়েছি তো, তোমারই দেওয়ার মতো নাই। রানা কুম্ভ বললেন আমি তোমার বিয়ে করতে চাই, কিছু দরকার নাই। আমার সাথে কথা হয়েছে, কন্ট্রাক্ট পেপারে সই হয়েছে, এখন বাড়ি আনার পরে কুরুৎকল দাও কেন? ব্যাপারটা কি? তোমার কাছে থাকা যায়? কথা বোঝা যাচ্ছে কি? এখন গণ গণ খোসা মারে, আসো আসো কলি হবে, আমি তো তোমার বলে আইছি, হবে না? আমি নিষ্কামে থাকবো আমার প্রাণ গোবিন্দকে নিয়া, একমাত্র গোবিন্দ ভজন করবো আমি মন দিয়েছি দিয়া। তোমার সাথে কাম উন্মত্ত হতে পারি না, তাই একমাত্র গোবিন্দ বিনে আমার কোনো স্বামী নাই। সবাই স্বামী ভোজে যেমন জগৎ স্বামী পায়, একদিন তোমারও যেতে হবে আমার জগৎ স্বামীর পায়। তুমিও রানা কুম্ভ একদিন জগৎ স্বামীর কাছে যাবে, তাই জগৎ স্বামীর আরাধনা করি আমি বিশ্ব মাঝে। তাহলে তোমাকে ছেড়ে যাচ্ছি সেটা তোমার কারণ। তুমি যদি আমার সাথে নিষ্কামে থেকে গোবিন্দ সেবা দিতে, তাহলে তোমার ছেড়ে যেতাম? তার মানে আমি যা চাই তুমি তা চাও না। স্বামী স্ত্রী যদি সমান না হয় সাধন ভজন হয় নাকি? ডেকি ভাড়ানো দেখছো? ডেকি ভাড়ানো, একজন ডেকি ভাড়ায় আর একজন নোটের মধ্যে হাত দেয়। এখন তো সে ভাব নাই, ডেকি দেখা যায় না। এই যে পৌষ মাসে বাংলাদেশে শালা পিঠে পার্বণ, এই যে ভাই না এসে পিঠে না খাই আমরা যেতাম। যদি বাংলাদেশে সেই দিন থাকতো, প্রতি বাড়ি পিঠে হতো, কে ঠিক কিনা? এক বাড়ি পিঠে হতো, 50 বাড়ি ভাগ করে খাতো। এ যাস তোর বৌদি পিঠে বানাইছে। আর এখন বৌমাতে 100 গ্রাম চাল কোটে, শ্বশুর যদি কয় ও বৌমা কেমন যেন চাল কুটিছো ঠেকতিছে, ওই তোমার নাতি ডেটু খাতি চাইছিল, মানে ওই বুড়োটারেও দেবে না, বুঝো? আর আগে পাড়ার মানুষ মিলিয়ে খাতো, কি গোসাই ঠিক কিনা? সেদিন আছে আর? তাহলে আগে ওই যে ঢেকি পাড়াতো, একজন নোটের মধ্যে হাত দিত, ওদের মধ্যে একটা তাল থাকতো, এই যে পাও দিত। তোমার তাল তুমি চলো, একই এই যে নোটের মধ্যে একজন হাত দিত আর একজন ওদিকে হাত দিত, এই যে পাও দেবে, ওই ফাঁকের মধ্যে নোটের মধ্যে হাত দিয়ে ঘুরলি দিয়ে আসতে হবে নাকি? ওই যে ঢেকির মাথা উঁচু হবে, এই 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 উঠাই দিল, সরাত করে পড়ে গেল।
একটু বেতাললি কি হয়, মনাই শেষা হয়ে যায় না? তোমার সাথে আমার তাল আছে নাকি? তোমার দ্বারে গেলি তো মনাই শেষা হবানি। এই জন্য তোমার ধারে আমার থাকার মতো নাই। এর পরিষ্কার কথা শুনে না, যার কারণে তোমায় ছেড়ে যাচ্ছি মধুর বৃন্দাবন, নিষ্কামে ভজব রাধা গোবিন্দের যুগল চরণ। আমি বললাম যে আমার একটা বাইরে বাড়ি করে দাও, আমি বাইরে থাকি। তুমি যা জ্বালাচ্ছ তাতে তোমার ঘরে আর থাকা যায় না, দিন ভরিয়া যদি খোসাতি থাকা যায়, আর আমার একটা বাইরে বাড়ি করে দাও। তুমি যতই খোসাও, আমি কৃষ্ণ ভক্ত মীরাবাই, এত সোজা না। আমাকে বাইরে একটা বাটি করে দেয়া হলো। ঘটনাটা আরো বিরাট ঘটে গেল। আমি বাইরেতে আসি, আমি তো একটু গান গাইতে পারি, কৃষ্ণ প্রেমের বিরহ আসলে আমি তখন গান গাই। আমারও বাইরে ঘরের মধ্যে আমি একা থাকি, আর গোবিন্দের ওই মূর্তিখানা থাকে। আমি আর আমার গোবিন্দ, আমরা দুইজনাই। আমি তার সাথে কথা বলি, তারে নিয়ে চলি, তারে নিয়ে গান গাই। তখন হচ্ছে আকবরের আমল। আকবর সাহেবের রাজদরবারে একজন ভালো গায়ক ছিলেন, যার নাম ছিল তানসেন, যিনি রাগরাগিনীর সম্রাট। আমি ঘরের মধ্যে বসে একা একা গোবিন্দকে নিয়ে গান গাইছি, আর আমার ওই বাড়ির পাশ দিয়ে তানসেন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তো আর তা জানি না, আমি আমার মতো গাইছি। আমি একটা গান গেয়েছিলাম সেদিন, নিঠুর কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলে, নিঠুর কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলে, নিঠুর 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 কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলে। উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি বল, জয় নিতাই বল, হরি হরি বল। গত নিশি কোথায় ছিলে, নিঠুর কালিয়া সোনা রে, নিশি দিবা জাগি পথ চেয়ে থাকি, পথ চেয়ে থাকি, নিশি দিবা জাগি পথ চেয়ে থাকি, বসে আছি নিরালে, কত নিশি কোথায় ছিলে, আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে, রজনী মাঝারে নাই হেলে ফিরিয়ে, আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে, রজনীর মাঝারে তুমি ফিরে নাই এলে, সকলি মিলিয়ে মালাটি গাঁথিয়ে, সকলি মিলিয়ে মালাটি গাঁথিয়ে, আমরা সকলি মিলিয়ে মালাটা গাঁথিয়ে বসে আছি নিরালে। আচ্ছা
দাগ তোমার, কঙ্কনের দাগ তোমার অঙ্গেতে লেগেছে, ওরে কন্যারীর হার তোমার গলেতে দুলেছে, তোমার ধুলু ধুলু আখি শাড়ি পরা দেখি, ধুলু ধুলু আখি শাড়ি পরা দেখি, তোমার ঢুলু ঢুলু আখি শাড়ি পরা দেখি, সিঁদুর লেগেছে ললাটে। কত নিশি কথা ছিলে পুরো কালিয়া সোনা রে, কত আচ্ছা কথা ছিলে পুরো কালিয়া সোনা রে, কত নিশি কথা ছিলে। এমন নিদারুণ, এমন নিদারুণ, এমন নিদারুণ নিষ্ঠুর শ্যাম, আমি তোমার লাগিয়া সবই খুয়ালাম, এমন নিদারুণ নিষ্ঠুর শ্যাম, তোমার লাগিয়া আমি সবই খুয়াইলাম, মীরাকে দে বলে ভাসি নয়ন জলে, মীরাকে দে বলে হাসি নয়ন জলে, আর মীরাকে দে বলে বাবা ভাসি নয়ন জলে, জনম মর গেল বিফলে। কত নিশি কথা ছিলে হরি হরি বল, হরি হরি বল, রাধে রাধে, হরি বল, হরি বল। সোনা রে, কত নিশি কথা ছিলে পুরো কালিয়া সোনা রে, কত নিশি কথা ছিলে। আমার গান শুনিয়া, আমার গান শুনিয়া তান সেনে ঝরে চোখের জল, তান সেনে ভাবে এমন গান বিশ্বমোহিতল, আমিও গান গাই, এ মেয়েও গান গায়, গানে কি এত প্রেম আছে, এর গানের মধ্যে এত চোখের জল কেমন তা আছে, তাহলে গানে যে এত প্রেম আছে আমি প্রথম দেখলাম, তাই আছে এ গান খানা নিয়ে আমি আকবরকে শোনাতে চাই। ডাক দিয়ে গিয়ে বলল আকবরের কাছে তুমি আমার কথা লও, গান শুনিতে আমার সাথে যদি সেখানে যাও, আমার সাথে গেলে শুনতে পারবে সে যে কিবা প্রেমের গান, যে গান শুনলে মানুষের ঝরে দুইটি নয়ন। তানসেন আকবর দুজন মিলে গো তখন আমার ঘরে এলো, আমার ঘরের বহির দ্বারে দাঁড়াইয়ে রহিল, শোনাতে গান ওই যে তানসেন রাজা আকবরের দাঁড়াইয়ে আছে তারা আমার বহির দরজার দ্বারে। আমি কিন্তু জানি না তা বলি সবার ঠাই, এখন ঘরের মধ্যে আমি আর গোবিন্দ আছি দুইজনায়। আমি তখন বিরহ বেদনায় গোবিন্দকে কয়টা কথা বলেছিলাম, হে গোবিন্দ আমি সে ছোট্ট থেকে তোমারে ভালোবেসেছি, যেদিন থেকে বাবা তোমারে আমার কাছে দিয়েছে সেই দিন থেকে তোমারে ভালোবাসি আমি। আমার জীবন যৌবন সব কিছু সঁপেছি তোমার চরণে,
আমি কি পেলাম? আমি রাস্তা দিয়ে চললে মানুষে বলে পাগলিনী, আমি ঘরে থাকলে স্বামী আমারে বলে পাপিনী, অনেকে বলে মীরা কলঙ্কিনী। তোমাকে ভালোবেসে শুধু আমি ব্যথাই পেলাম। আমি গোবিন্দকে জড়ায় ধরে তখন একটা বিরহীর গান গেয়েছিলাম। রাজরানী মীরা, আমি তো রাজার মেয়ে ছিলাম। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি মা। হারি তোমার লাগিয়া। আচ্ছা, রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। ও রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, আচ্ছা, গিরিধারী তোমার লাগিয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ঘুরি উদাসিনী, পথে পথে ঘুরি উদাসিনী, অনেক পথে পথে ঘুরি উদাসিনী, হরিনাম ভিক্ষা মাগিয়া গো। গিরিধারী তোমার জয় নিতাই গৌর হরি হরি গুরু ছাদ প্রেমানন্দে হরিবা। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা, মীরা পাগলিনী, ও রানা বলে মীরা কুল কলঙ্কিনী। লোকে লোকে বলে মীরা, পাগলিনী, বলে মীরা আচ্ছা, কুল কলঙ্কিনী। ওরে লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা কুল কলঙ্কিনী। মীরা কাঁদে তোমার লাগিয়া গো। গিরিধারী তোমার আচ্ছা। লাগিয়া। হরিবল হরিবল। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। কোথায় আছো তুমি গিরিধারী? ওরে কোথায় আছো তুমি বংশীধারী? কোথায় আছো তুমি গিরিধারী? কোথায় আছো তুমি বংশীধারী? কোথায় আছো তুমি গিরিধারী? ওরে কোথায় আছো তুমি বংশীধারী? মীরায় আছে আশা পথ জয় গো। গিরিধারী তোমার লাগিয়া। আহা! রাজরানী মীরা ভিখারিণী, হরিবল হরিবল। গিরিধারী তোমার লাগিয়া।
গান শুনি আকবরে ঝরে চোখের জল। আকবর ভাবে এমন গান শুনি নাই বিশ্বতল। আকবরের গলার মালা খুলে তখন আমার গলায় দিল। এই মালা দেওয়া নিয়ে আমার স্বামীর মধ্যে ক্যাঞ্জাল বেঁধে গেল। স্বামী আমাকে সন্দেহ করিয়া মনে ভাবলো তাই আমার বউ মুসলমানের সঙ্গে প্রীতি কইরা যায়। কিন্তু কোন গায়ক যদি গান করে গো, শ্রোতা তারে দান করিতে পারে, তার মধ্যে কোনো কামনা থাকে না। শোনেন নারী নরে, আমাকে মা বলিয়া মালা খুলিয়া আমার গলে দিল। শিল্পীর কাছে কোনো জাত আছে কি? আমার কাছে বলো। তাহলে মুসলমান হয়ে আমার গানে মালা করলো দান। আমার স্বামী ওই খবর পেয়ে চেঁচামেচি করে উঠলো। তখন হাত কামান ধরিয়া ঘর দিল উড়াইয়া, ঘর উড়িয়া গেল। সন্দেহবশত আমায় সে মারতে চেয়েছিল। তাহলে যে স্বামীর কাছে আমি সেফটি নাই, নাকি যে আমারে করে না বিশ্বাস, আমি সেই বুড়া কপালের দ্বারে আর থাকবো কেন বলেন সভাপাশ? যে মেরে দিতে চাইল মরে আর থাকবো না তার ধারে। এবার জয় রাধে গোবিন্দ বলে যাবো বৃন্দাবন মাঝারে। এই জন্য তার ছেড়ে যাচ্ছি আমি এখন মধুর বৃন্দাবন। তোমার কথার জবাব আমি কথায় কথায় করলাম সমাপন। এখন চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। চিঠির প্রথম নিয় ভালোবাসা, ও বন্ধু বুঝিও মোর মনের ভাষা। প্রথম নিয় ভালোবাসা, বুঝিও মোর মনের ভাষা। আমার গোপন আশা, আমার গোপন আশা, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম নয়ন জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ টাকাগুলো পড়ে আছে। আছো কুশলে। বন্ধু যে আসরে বসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। ও প্রেমের পারিজাত, সেই বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পচ্চা হিয়া। সেই বছরে শূন্য হিয়া আমি বসে আছি বাচ্চা হিয়া। খাদে মন পাপিয়া, খাদে মন পাপিয়া, ও খাদে মন পাপিয়া ঘুমরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বকুলের তলে বসে বাজাইলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। ও গন্ধ আলো হাসি, ও বন্ধু যে বকুলের তলে বসে বাজাইলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। ও গন্ধ আলো হাসি। ছিঁড়ে গেছে গাথা মালা, আমার বুকে জাগে দারুণ জ্বালা। ছিঁড়ে গেছে গাথা মালা,
মালা বসে নিরালে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। সেই চিঠি লিখার দিন তো এখন আর নাই, এখন ফোনের যুগ হয়েছে। ভালোবাসতেও সময় লাগে না, ছাড়িয়ে দিতেও সময় লাগে। ফোন যদি ব্যাক সাইডে লেগে যায়, মেয়ে ছেলের আওয়াজ শুনলেই বলে যে আই লাভ ইউ, আর বিউতে উনিও যদি যে কেউ তাহলে হয়ে গেল। আর আগে প্রেম প্রীতি ভালোবাসা করতে গেলেও চিঠি লিখা শিখতে হতো, গুরুজনের কাছে এক প্রকার চিঠি লিখতে হতো, আর লাভারের কাছে আর এক প্রকার লিখতে হতো। গুরুজনের কাছে যেমন লাগবে লাভারের কাছে তাইলে কি হবে, কথা কইলেন কেন? প্রেমিকার কাছে চিঠি লিখতে গেলে আগে দিত সুইট পমিলা, ওরে বাবা রে বাবা, মিঠিয়া না সিঠিয়ে ধরো চাকরি ডাকতো। এখন সে চিঠি লেখার আর যুগ নাই। আমি একবার ভালোবেসেছিলাম, সেই ভালোবাসা চিঠি দিয়ে জানালাম, যারে দিয়ে পাঠালাম সে জায়গায় তার মার কাছে দিয়ে দিল। শেষে কষা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার কষ্টে বললি। এখনকার দিন হলে সেই জ্বালাকে আমার হয়তো খালি ফোনে বললি হয়তো আই লাভ ইউ। এই চিঠির মধ্যে দিয়ে রসিকবাবু একটা আধ্যাত্ম জগৎ খুঁজে পেয়েছিলেন, যে আমি তোমার চিঠি লিখলাম কার কাছে? প্রাণ বন্ধুয়া। প্রাণ বন্ধুয়া মানে সেই পরম ব্রহ্ম পরম সত্তা, যিনি কেউ তারে বলে শ্রীহরি, কেউ তারে প্রাণ গোবিন্দ, কেউ তারে কালী, যে যা বলে, তার কাছে একটা চিঠি লিখলো। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, তুমি ভালো আছো, কিন্তু আমি ভালো নাই। কেন? যেদিন থেকে জগতে এসেছি সেই দিন থেকে আমি আর ভালো নাই। সেই দিনই ভালো হব যেদিন তোমার আমার মধুর মিলন হবে। তা কবে হবে? কারো শীতের ভিতরেও হচ্ছে, কারো বর্ষার ভিতরেও হয়, কারো গরমের মধ্যে হয়। সেখানে শীত গ্রীষ্ম বর্ষা কিচ্ছুই নাই। বিরহী পরাণ কান্দে বিরহ তরে, পাইতে সেই একমাত্র প্রাণবন্ধু আরে। গান আরো সময় গাওয়া যেত। এই গানকে পৌষকালী উপলক্ষে নাকি? হ্যাঁ, পৌষ পুজো মানে এই কালী পুজো তো পৌষ মাসেই হয়। এই বছর পৌষে একটু বেশি শীত পড়েছে, আর আজকের দিন সবচেয়ে বেশি। সামনের বার গান টান দিলে একটু ডেট নড়াইয়ে দিও দি, এদিক ওদিক। কবি গান হচ্ছে 3টে-4টের থেকে শুরু হবে, শ্রোতারা আসবে, ফাঁকা মাঠ থাকবে, এখানে বসে কবি গান হয় না। এই যে দুই পাশে লোকজন যা আশা করবে দিনের বেলা গান হয়, ফাঁকা স্কুল মাঠটা হবে, গান দেবে, লোকজন ভরিয়ে যাবে, গান শুনবে মানুষ, আমরাও গাই আনন্দ পাবো। কে মা ঠিক কিনা? ওই যে উনি থাকতে পারতেছে না, ভাবে যে একটু সময় থাইয়ে যাই, আবার ভাবে যে বাড়ি যাই, কেন শীতে পড়ি, ঠিক নেই। আমরা আগে যখন গান গাইছি 2টো, 1টা, 12টা, এখনো মালদা উত্তরবঙ্গে গান 2টো, 1টার সময় শুরু হয়। আমাকে এই বঙ্গটা সেই ধারা নাই, নষ্ট হয়ে গেছে। ওই 2-3 ঘন্টা গান গাইতে গাইতে না, সেই আগে যে ধারাটা সেটি নষ্ট হয়ে গেছে। এখন সবাই ভাবে যে 3 ঘন্টা গাইয়ে যদি 25-30 হাজার পাওয়া যায়, কিনা আবার ওই 7-8 ঘন্টা গাতে যাবে, এরকম একটা বিষয় হয়ে গেছে। কিন্তু আগের কবি গান এরকম ছিল না। দিনের বেলা থেকে গান শুরু হতো, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা গান তো গাইতেই হতো নাকি? এই আমি যে গাচ্ছি আজকে, তাও তো প্রায় 4 ঘন্টা হয়ে গেল। তাহলে 5 ঘন্টা গান আহামরি বেশি সময় না কবি গান। আর পূর্ণভাবে শুনতে গেলে অন্তত 6 থেকে 7 ঘন্টা গাইতেই হবে, তাহলে কিছুটা শোনা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ভুলিয়ে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে। ও দিবসের শেষে আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখে যেও নয় ভরে। কেমন আছি পরের ঘরে, দেখে যেও নয়ন ভরে। আছে মনে বিহঙ্গি, আছে মন
করে বাধা শিকলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া বলার না বলা ব্যথা নিও বুঝিয়া ও নিয় বুঝিয়া চিঠি এখন করি ইতি বুঝি আমার মনে প্রীতি চিঠি আমি করি বুঝিয়া রাখবে। মনের প্রীতি হেদিন রসিকেরা হেদিন রসিকেরা হেদিন রসিকের শেষ মিনতি চরণ কমলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে